ঘোষ পরিবারের সঙ্গে যারা ওতপ্রোতভাবে জড়িত একের পর এক ফেস আমি দেখাচ্ছি, প্রত্যেকেই এসেছেন ঘোষ পরিবারের আমন্ত্রণে আজকের এই শুভ দিন রাখি বন্ধন উৎসবে, রক্ষাবন্ধনের উৎসবে। এবং ঘোষ পরিবারের একমাত্র পুত্র হিসেবে যিনি তপনদা রয়েছেন, তপনদার সঙ্গে তাদের পরিবারের সঙ্গে যারা ওতপ্রোতভাবে জড়িত, চলুন একের পর এক দেখিয়ে। এই হচ্ছে ঘোষ পরিবারের কন্যারা রয়েছেন। আমরা তাই একসঙ্গে, যেহেতু জায়গাটা শর্ট, তবু আমরা প্রত্যেকে দেখাচ্ছি। দেখুন প্রত্যেকেই এসছেন। ঘোষ পরিবারের বিরাট যাদের বলে প্রত্যেকে জড়িয়ে রয়েছে ঘোষ পরিবারের সঙ্গে। দেখা যাক এই মুহূর্তে বাগবাজার যে প্রাথমিক বিদ্যালয়, বাগবাজার সারদা প্রাথমিক বিদ্যালয়ের স্বপন ভূঁইয়া ঘোষ পরিবারের সুন্দর কার্যকলাপের সম্বন্ধে কিছু বলছে। নমস্কার, বাগবাজার সারদা প্রাথমিক বিদ্যালয় নন ফর্মাল স্কুলের সেক্রেটারি আমি স্বপন ভূঁইয়া। আপনারা জানেন যে আজকে রাখি বন্ধন উৎসব। রাখি বন্ধন মানে তো মিলন, আর সেই মিলনের একটা মানে পরিবার, ঘোষ পরিবার, সেই মিলনটাকে আজকের সেই সন্ধ্যায় উপলব্ধি করার জন্য ঘোষ পরিবারের পরিবার সহ এবং আরও এলাকার বিশিষ্ট ব্যক্তিবর্গ তাদেরকে সাথে নিয়ে আজকের এই ঘোষ পরিবারের রাখি বন্ধন উৎসব হচ্ছে। তার সাথে আমরা দেখতে পাচ্ছি ব্লাইন্ড আছে, যে ঘোষ পরিবারে একজন প্রতিবন্ধী ব্লাইন্ড উনি আছে এবং উনিও এর সাথে সামিল হয়ে সবাইকে রাখি বন্ধন করাচ্ছে। একটা অতুলনীয় অভাবনীয় ব্যাপার যে মানে শ্রী শ্রী আমাদের রবীন্দ্রনাথ ঠাকুর যে প্রথাটা চালু করেছিল যে বাংলার মাটি বাংলার জল, সেই জিনিসটাকে ধরে বঙ্গভঙ্গ আন্দোলন জানার জন্য আমরা সকাল থেকে কচি কাঁচাদের নিয়ে যেমন একটা ছোট্ট রাখি বন্ধন উৎসব করেছিলাম, আজকের ঘোষ পরিবার একটা বড়োদের মধ্যে একটা রাখি বন্ধনের মিলন সম্পর্ক তৈরি করলো। এরপরে প্রতি বছরে ন্যায় করে শুধু এই কাজটা নয়, বিভিন্ন সময় বিভিন্ন কাজ করে থাকে। এর সাথে উত্তরণের বাগবাজার উত্তরণের সকল সদস্যবৃন্দও আছে, ওনারাও সারা বছর কাজ করে, তার সাথে সকল মেম্বারও আছে আজকের এই অনুষ্ঠানে। এই অনুষ্ঠানটা খুব ভালো লাগলো যে একত্রিত মিলন বন্ধন, রাখি বন্ধন। তাই আজকের বলবো যে এই বন্ধনটা সারাটা জীবন, সারাটা মানুষের মধ্যে ঐক্যবদ্ধ থাকা, এটা খুব জরুরি। শেষ করব ঘোষ পরিবারের উত্তরণ যে সাধারণ সম্পাদক, তার পরিচয় তিনি নিজেই, তার নামটা বলে আপনি শুরু করবেন। আমার নাম সুব্রত মজুমদার। তো আজকে উত্তর কলকাতায় এই বাগবাজারের সংযোগস্থলে এই যে ঘোষ পরিবার প্রত্যেক বছর যে সামাজিক প্রকল্পের মধ্যে দিয়ে এই পরিবারটাকে আমাদের খুব ভালো লাগে যে আমরা যারা সংগঠন করি, আমরা বিভিন্ন জায়গায় সব মানুষকে একত্রিত করে করার চেষ্টা করি এবং প্রত্যেকের থেকেই কিছু না কিছু আর্থিক বলুন, মানসিক বলুন সহযোগিতা নিই। এই পরিবারটা একটা এক্সেপশনাল। এটা আমার মনে হয় যে ঘোষ পরিবার তাদের পরিবারের বিভিন্ন একটা আর্থিক ব্যাপারে তাদের যে এই যে সহযোগিতা, তারা সংকীর্ণ জায়গা থেকে তাদের আর্থিকের যাই জায়গাটা থাক তাদের মধ্যে থেকে নিজেদের পরিবারের অর্থ দিয়ে এই যে ছোট ছোট শিশুদের মধ্যে এই যে বন্ধনটা ওরা তৈরি করে। এবং আজ রবীন্দ্রনাথ ঠাকুর আপনারা জানেন যে 9ই আগস্ট 1942 সালে 9ই আগস্ট 1942 সালে ভারত ছাড়ো আন্দোলন, এই ভারত ছাড়ো আন্দোলনের মাধ্যমেই আজ রবীন্দ্রনাথ রাখি উৎসব করেছিলেন। এই যে রাখি উৎসবকে সবাইকে মিলিত করে বাগবাজারের প্রত্যেকটা পল্লী, প্রত্যেকটা সংগঠনকে একসাথে করে এদের পরিবারের যে হেড অফ দ্য পরিবার তপন ঘোষ, তার একটা পরিচিতি আছে এবং তার বোনেরা এবং তার মা। আমার খুব ভালো লাগে যে আমরা আমাদের মায়েদের হয়তো বাড়িতে রেখে দিই, তারা হয়তো একাকিত্বে ভোগে, কিন্তু আজকে মাকে একাকিত্বটাকে দূর করার জন্য পরিবারের সবাই মিলে এই যে এই ধরনের একটা অনুষ্ঠান করে, এই অনুষ্ঠানটাকে রবীন্দ্রনাথ ঠাকুরের রাখি উৎসবকে আমার মনে হয় আজকের দিনে সবচেয়ে প্রাসঙ্গিক করে তুলেছে ঘোষ পরিবার। এবং ঘোষ পরিবারকে আমরা যারা সংগঠন এবং যারা আমরা প্রতিবেশী যারা এসেছি তাদের ধন্যবাদ জানাই যে ঘোষ পরিবার সামনের দিনে আরও অনেক কাজ করবে। এবং রবীন্দ্রনাথের শেষ কথা বলি, রবীন্দ্রনাথ ঠাকুরের একটা কথা খুব ভালো লাগে যে বলুন,
আজকে দেখা যায় যে এই বিশ্বায়নের যুগে আমরা প্রত্যেকেই ব্যস্ত নিজের নিজের স্বাচ্ছন্দ্যকে উপভোগ করার জন্য, কিন্তু এই স্বাচ্ছন্দ্যকে কিছুটা কম্প্রোমাইজ করে আজকে ঘোষ পরিবার তাদের জীবিকার অর্থ থেকে এই যে একটা সাংগঠনিক দৃষ্টিকোণ থেকে ছোটো ছোটো শিশুদের এক এক সময় ব্যাগ শাড়ি বিভিন্ন রকম যে উপঢৌকন তুলে দেয়, এইটা কিন্তু সত্যি কথা বলতে আজকে এটা কিন্তু খুব মানে দৃষ্টিনন্দন এবং এটা আমাদের কাছে এত গর্বের বিষয় যে এটা আমি বলবো যে এই ধরনের প্রত্যেকটা পরিবার তাদের স্বাচ্ছন্দ্যে বিভিন্ন হয়তো আমরা আজকে রেস্তোরাঁয় গিয়ে বিভিন্ন সময় আমরা অর্থ ব্যয় করি বা খাই, পরিবারকে নিয়ে থাকি, আনন্দে থাকি, কিন্তু সেখান থেকে একটা অর্থকে এই যে মানুষের জন্য খরচা করার এই যে ঘোষ পরিবার যে উজ্জ্বল দৃষ্টান্ত তৈরি করছে তার জন্য ঘোষ পরিবারকে আবার আমি ধন্যবাদ জানাই এবং ঘোষ পরিবারের এই কর্মকাণ্ডগুলো যাতে ভবিষ্যতে আরও ভালো ভালো হয়। এবং রবীন্দ্রনাথ ঠাকুর একটা কথা লাস্ট বলেছিলেন যে সুখ কিন্তু আমরা করতে পারি, কিন্তু আনন্দ করতে গেলে সবাইকে নিয়ে করতে হয়, এটা কিন্তু ঘোষ পরিবার তার উজ্জ্বল দৃষ্টান্ত। এই বলে ভালো থাকুন সবাই, রাখি বন্ধনে সবাইকে অভিনন্দন জানাই বলে সর্বশেষ করব থ্যাঙ্কস অফ লর্ড যিনি দেবেন ঘোষ পরিবারের পুত্র হিসেবে এক, সন্তান হিসেবে কিন্তু চারজনের মধ্যে পুত্র হিসেবে এক, তপন ঘোষ। আমি বক্তব্য এর আগে রেখেছিলাম, আমি সর্বশেষ বক্তব্য আমি যারা যারা আমাদের এখানে উপস্থিত হয়েছিলেন বাগবাজার ঘোষ পরিবারের পাশে দাঁড়িয়েছে, তার মধ্যে বাগবাজার সারদা প্রাথমিক বিদ্যালয় আছে, বাগবাজার উত্তরণ, এছাড়াও আছে নেতাজি বয়েজ স্পোর্টিং ক্লাবের ICDS অঙ্গনওয়াড়ি, নববিকাশ কেন্দ্র ছিল প্রয়াস এবং আরও অনেকে। প্রত্যেকে বাগবাজার ঘোষ পরিবারের পক্ষ থেকে আমার আন্তরিক প্রীতি শুভেচ্ছা, আন্তরিক কৃতজ্ঞতা জানাই। আপনাদের সাহচর্য পেলে আগামী দিনে আরও অনেক অনেক প্রকল্প পরিবারের তরফ থেকে নেওয়ার ইচ্ছে আছে, এই আশা জানিয়ে এই কথা আপনাদের কাছে বলি। আমি প্রত্যেককে আবার কৃতজ্ঞতা জানাই, নমস্কার ও শুভেচ্ছা। নমস্কার। তাহলে দর্শকবৃন্দ, আপনারা দেখলেন যে একটা পরিবার কত সুন্দর সুন্দর কাজ করতে পারে। তাদের প্রত্যেককে শুভেচ্ছা, ভালোবাসা, নমস্কার জানিয়ে, বিশেষ করে বাগবাজারের মাটি সোনার চেয়েও খাঁটি, সারদা মায়ের বাড়ি এই বাগবাজারেই, বলরাম বোসের বাড়িতে ঠাকুর থাকতেন, আপনারা জানেন শ্রীরামকৃষ্ণদেব থাকতেন, এবং এই বাগবাজারের মাটি যে কত বড় আমাদের মনের কাছে উর্বর সেটা আপনারা দেখলেন ঘোষ পরিবারের কাজ। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আবার হবে তো দেখা, এ দেখাই তো শেষ দেখা নয় গো বলে আমি শেষ করছি। উত্তর কলকাতার প্রচারক প্রদীপ কুমার দাঁ।